আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। আজ আমরা আপনাদেরকে শোনাবো এমন একটি ভৌতিক ঘটনা যা আগে কখনো শোনেনি। তো এই গল্পটি এক ছোট্ট গ্রামের এক রহস্যময় বাড়ি এবং তার অভিশপ্ত ছায়া নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছিল গ্রামটির এক কোণে অবস্থিত একটি ছোট্ট পরিবারে। তারা ছিল স্বামী, স্ত্রী এবং তাদের ছোট্ট ছেলে। তাদের বাড়ির পাশে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি, যেটি নিয়ে গ্রামের মানুষদের মধ্যে অনেক গল্প প্রচলিত ছিল। এক রাতে স্বামী স্ত্রী কাজের জন্য বাইরে যায় এবং তাদের ছেলেকে একা রেখে যায়। রাত গভীর হলে ছেলেটি ঘুম থেকে উঠে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। প্রথমে সে ভেবেছিল এটি কোনো একটি পশুর আওয়াজ হচ্ছিল, কিন্তু সেটি ক্রমশ বেড়েই যাচ্ছিল। ছেলেটি দরজার দিকে তাকিয়ে দেখতে পায় একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার ঘরের দিকে আসছে। ভয়ে সে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। ছায়ামূর্তিটি এসে ছেলেটির সামনে দাঁড়িয়ে থাকে। এটি কোনো সাধারণ ভূত নয়, বরং একটি প্রাচীন অভিশপ্ত আত্মা। ছায়ামূর্তিটি ছেলেটির হাতে একটি প্রাচীন লকেট রেখে চলে যায়। পরদিন তার বাবা মা তাকে গ্রামের এক বৃদ্ধের কাছে নিয়ে যায়। বৃদ্ধ জানায় এটি সেই পরিত্যক্ত বাড়ির প্রাক্তন মালিকের আত্মার লকেট, যিনি অভিশাপের শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন। পরিবারটি সেই লকেটটি পুরনো বাড়ির ভেতরে রেখে আসে। আর কোনো ধরনের ভুতুড়ে আওয়াজ শোনা যায়নি, কিন্তু গ্রামের মানুষ এখনো সেই রাতে ঘটে যাওয়া ঘটনাটি ভুলতে পারেনি। তো বন্ধুরা, শুনলেনই তো এক অভিশপ্ত ছায়ার কাহিনী। এমন আরো ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে জানান আপনি এই ঘটনা সম্পর্কে কি ভাবছেন। এই ছিল আমাদের আজকের ভৌতিক কাহিনী। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।